চায়ের মধ্যে ম্যাজিক আছে। হ্যাঁ, চা খেলে নাকি হয়ে যেতে পারবো আমি ম্যাজিশিয়ান। তো এটা শুনে তো আমি দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছিলাম সেই ম্যাজিক চা খেতে। তবে সেই ম্যাজিক চা আর কোথাও নয়, পাওয়া যায় আমাদের বরিশালে। তারপরে আবার কবি জীবনানন্দ দাশের পছন্দের পান যে এতটা সুস্বাদু খেতে, তা আমি না খেলে জানতামই না। তারপরে তো আবার এই সুস্বাদু পান খেয়ে আমার বন্ধু আহানাপ মানে জায়েদ খান গান গাইতে শুরু করলো, পান সুপারি পান সুপারি। দিও সামান্য খানিকটা পান বানাও আমার জন্য। 5 স্টারের ভিতরে উইদাউট কত পাবে? 5 স্টারে 3 স্টার, 10 আউট অফ 7। তো এই চা পান সুপারিতেই শেষ নয়, এরপরে আমরা আবার গিয়েছিলাম বরিশালের বিখ্যাত কিমা পুরি খেতে। তো সব মিলিয়ে আমরা কতটা মজা করেছিলাম এবং কোথায় কোথায় করেছিলাম এবং চা খেয়ে কীভাবে ম্যাজিশিয়ান হয়েছিলাম সেটা দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন। তো চলুন একসাথে গিয়ে আমরা চা খেয়ে ম্যাজিশিয়ান হয়ে আসি। আসসালামু আলাইকুম, হে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমেই আমি আমার বাণীকে নিয়ে আর আমার বন্ধু আহানাব মানে জায়েদ খানকে নিয়ে যাচ্ছিলাম ঘুরতে। আমরা সারা বরিশালে ঘুরবো ফিরবো এবং আসার সময় চা খেয়ে ম্যাজিশিয়ান হয়ে যাব। তো আমরা যাচ্ছিলাম এবং প্রকৃতিটা এনজয় করছিলাম। দেখুন স্কাইটা এতটা সুন্দর, মানে ওয়েদার সহ স্কাই আর ভিউগুলো এতটা সুন্দর লাগছিল আমার কাছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা জাস্ট ভিডিওটা দেখুন এবং এইগুলো এনজয় করুন। মানে মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই, মানে আকাশটা দেখে এতটা ভালো লাগছিল, যেটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার মনে চাচ্ছিল আমি আকাশে উড়ে চলে যাব। তবে আকাশে উড়ে যাওয়া তো আর আমার পক্ষে পসিবল নয়, কারণ আমার তো আর পাখির মতো ডানা নেই। কিন্তু আমার বাইকে তো কিছুটা ফুয়েল আপ করতে হবে, কারণ অল্প ফুয়েল থাকলে আমার মন একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে আমার বাইকটা না খেয়ে আছে এমন লাগে আমার কাছে। এর কারণ হচ্ছে আমার বাইক মানে আমার বাণীকে আমি অনেক 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 ভালোবাসি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো দেখুন আকাশের ভিউগুলো এতটা সুন্দর, মানে মনে হয়েছিল যে আজকে ঘুরতে বেরোটা সার্থক। তো আমি তো একবারে হাত ছেড়ে রাইড দিচ্ছিলাম, মানে মনে হচ্ছিল আমি পাখি হয়ে গেছি। তো হাত ছেড়ে রাইড দেওয়ার পরে পুরো পাখি পাখি ফিল হচ্ছিল। তো আমরা একবারে রকেটের গতিতে যাচ্ছিলাম আর সুন্দর সুন্দর ভিডিও শ্যুট নিচ্ছিলাম। দেখুন মানে এখানে আসলে যদি কারো মন খারাপ থাকে এমনিতেই মন ভালো হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের বরিশালের দুর্গাসাগর। দুর্গাসাগরের পাশ থেকেই যেতে হবে আমরা যেখানে এখন যেতে যাচ্ছি। তো আপনারা যদি কেউ দুর্গাসাগরের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এখানে অবশ্যই আসবো এবং ভিডিও শ্যুট করব। আর দুর্গাসাগর জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা বরিশাল শহরের মধ্যে। তো আমরা যাচ্ছিলাম এবার সেই ব্রিজের দিকে, যেখানে আসার জন্য এত দূর আমাদের আসা। তো দেখুন এখানে এসেই মনে হচ্ছিল যে এটা 300 ফিট 300 ফিট ফিল। কিসের 300 ফিট বা এটা 300 ফিটের থেকেও বেশি সুন্দর। আমার কাছে এতটা ভালো লাগছিল এখানে এসে, আর পরিবেশটা এতটা জোস কি বলবো। তো আমি আমার বন্ধুকে বললাম যে ভাই আমাকে ঝটপট করে অনেকগুলো রিলস শ্যুট করে দে এবং ফটো শ্যুট করে দে। তো ফটোশ্যুট নিচ্ছিলাম আর দেখছিলাম যে ফটোগুলো এতটা সুন্দর হচ্ছে, মানে যেদিনকে ভালো হয় না সব কিছুই ভালো হয় এমন একটা অবস্থা। ফটো শ্যুট করা শেষে আমার বন্ধুকে বললাম যে আমাকে আরও কয়েকটা ভিডিও শ্যুট করে দে, কারণ এখানে আমার মনে চাচ্ছে আমি এখানেই থেকে যাব, শুধু ফটো আর ভিডিও শ্যুট করবো এখানে বসে বসে। তো সেটা তো আর হয় না, আমাদেরকে এখান থেকে তো অবভিয়াসলি যেতেই হবে। আর এখানে এসে তোমার কেমন ফিল হচ্ছে? এই জায়গাটা এমন একটা সুন্দর একটা প্লেস, বরিশালের ভিতরে যে আনাচে কানাচে এত সুন্দর ভ্রমণ, মানে তোমার কেমন লাগছে জীবনে এসে এমন জায়গায়? অসাধারণ সত্যি, মানে গার্লফ্রেন্ড বলে এত ভালো লাগতো? গার্লফ্রেন্ড তো নাই আমার, গার্লফ্রেন্ড নাই কষ্ট। গার্লফ্রেন্ড সিঙ্গেল। তো সবাই তো শুনতেই পারলেন জায়গাটা অনেক সুন্দর, বাট আমার বন্ধু আহানাপ মানে জায়েদ খান সে কিন্তু সিঙ্গেল। তো কেউ যদি তাকে দয়া মায়া করে একটা গার্লফ্রেন্ড দিতে চান অথবা হতে চান হতে পারেন, সে খুবই ভালো একটা ছেলে। জায়েদ খান ডিগবাজি মারতে পারে কিন্তু। তো তারপরে আমরা যাচ্ছিলাম ব্রিজের ওই দিক থেকে, আমাদের ওখানের অনেকগুলো বন্ধু এসেছে, মানে ওখানে একটা মাদক পয়সা বাজার আছে, ওখানে যেতে হবে কারণ আমাদের বন্ধুগুলো ওখানেই আছে, আমরা ওখানে ঘুরবো ফিরবো, আজকে ওদের সাথে আড্ডা দিব প্রায় অনেক দিন পরে। তো এখান থেকে যাচ্ছিলাম আর পরিবেশটা এনজয় করছিলাম, মানে এতটা সুন্দর ওয়েদার। আমার 2-3 ঘন্টা মনে হচ্ছিল যে আমার জীবনের কয়েকটা সেরা মুহূর্তের মধ্যে এটা একটা ছিল। তো আমি আর রাহানা তো উঠতে উঠতে যাচ্ছিলাম এবার আমাদের ওই বন্ধুদের কাছে, কারণ ওদেরকে প্রায় 1 ঘন্টা ওয়েট করিয়েছি আমরা ওখানে ফটো আর রিলস শ্যুট করাতে করাতে। তো এখানে এসে আমরা বন্ধুদের সাথে অনেকটা সময় এনজয় করলাম, আড্ডা দিলাম। তো তখন আর ভিডিও শ্যুট করতে মনে ছিল না, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন 2-1টা ভিডিও শ্যুট নিয়ে নিলাম। তো এইবারে আমরা যাচ্ছিলাম সেই বরিশালের বিখ্যাত মাদক পয়সা বাজারের কিমা পুরি খেতে। এটা এতটাই বিখ্যাত যে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এই কিমা পুরিটা খেতে। তো দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো কি বলে পুরি। তো এগুলো আমরা খেয়েছিলাম, বাট ওইখানের ভিডিও শ্যুট নেয়নি কারণ ওইখানের লাইটিংটা একদমই বাজে লাগছিল, কালো কালো লাগছিল।
এইবারে তো পুরি খাওয়া শেষ করে আমার বন্ধুদের বিদায় দিয়ে আমি আর আমার বন্ধু আহানাব যাচ্ছিলাম ম্যাজিশিয়ান হতে, মানে সেই ম্যাজিক চা খাবো এবং চা খেয়ে ম্যাজিশিয়ান হয়ে যাবো আর 5-10টা গার্লফ্রেন্ড বানিয়ে ফেলবো। আজকে ম্যাজিশিয়ান হয়ে আমি 5-10টা গার্লফ্রেন্ড বানাবোই। তো রকেটের গতিতে আমরা চলে আসলাম ম্যাজিক চার পয়েন্টে, মানে ওখানের দোকানে যেখানে ম্যাজিক চাটা বিক্রি করে। এখানে এসেই তো দেখলাম প্রচুর পরিমাণে ক্রাউড, এতটা লোকজন এসেছে এখানে চা খেতে কি বলবো। তো আমি আর আমার বন্ধু আহানাব তো দৌড়াতে দৌড়াতে এসে পড়লাম। তো এসে দেখলাম যে দোকানের ভিতরে অনেক জায়গা কম আছে, মানে প্রচুর মানুষ এইখানে। তো আমরা একটা টেবিল ফাঁকা পেয়ে এখানে বসে পড়লাম। বসতে না বসতেই আমার বন্ধু রোশন নিয়ে দুষ্টামি শুরু করলো। এক ঝুড়ি রোশন নাকি সে একবারে খাবে এবং গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠাবে। মানে এ জায়েদ খান না, এ তো সবকিছুই করবে এমন হচ্ছে কথা। তো আমি আমার বন্ধু আহানাব মানে জায়েদ খানকে বুঝিয়ে বলছিলাম, তুই তো জায়েদ খান না ভাই, তো তুই তো লাইট জায়েদ খান। তো একটা কাজ করতে পারো, এই রোশন খেতে খেতে যদি তুই ডিগবাজি মারতে পারো তাহলে তুই অরিজিনাল জায়েদ খানকেও ফেল করে ফেলবি। কি বলতে চাস? চাটা খাওয়ার জন্য মনটা আমার কেমন কেমন করে। চা খাওয়ার জন্য মন তোর কেমন কেমন করে, বুকটা ফেরে যাচ্ছে চা খাওয়ার জন্য। তো এর তো বুক টুক ফেরে যাচ্ছে চা খেয়ে ম্যাজিশিয়ান হওয়ার জন্য। এইদিকে আবার আপ্যায়ন চলে আসলো, এটা হচ্ছে এখানের আপ্যায়ন, চাল ভাজা, নাড়ু আরো কি সব জানো। তো আহানাব বলছিল যেটা খেতে বেশ মজা। তো আমি বললাম যে বাটি সব খেয়ে নে, তুই জায়েদ খান না, তুই সব পারবি। অ্যাট লাস্ট 30 মিনিট ওয়েট করার পরে আমাদের চাগুলো আসলো। দেখলাম যে এগুলো পুরো প্যাকিং করা আছে, মানে সিল করা। তো ভাবলাম এর মধ্যে তো নিশ্চিত ম্যাজিক আছে, না হলে তো এগুলো এভাবে সিল করা থাকতো না। টেস্ট কেমন, রেটিং দে একটু। 5 স্টার, 5 স্টারের ভিতরে উইদাউট কত পাবে? 5 স্টারে 3 স্টার, 10 আউট অফ 7। তো আমি তো আবার একটু ম্যাজিক চায়ের রিভিউ দিয়ে নিলাম। এরপরে তো আমার বন্ধু জায়েদ খান চামচ দিয়ে অল্প অল্প করে চা খাচ্ছিল এবং বলছিল যে এটা যদি আমি অল্প অল্প করে খাই তাহলে বেশি ম্যাজিক শিখতে পারবো এবং 5-10টা নয় 20-30টা গার্লফ্রেন্ড বানিয়ে ফেলবো। এইদিকে তো আবার এক ছোট ভাই এসে আমাদেরকে বললো, ভাই আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ চিনি দেবো। তো আমি বললাম ভাই কিঞ্চিত চিনি দরকার নেই, অল্প চিনি দিলে দিতে পারো। তো অল্প চিনি দিয়ে আমরা চা খাওয়া শেষ করে এখানে এসে দেখলাম যে মামা কিভাবে চা বানাচ্ছিল। তো আমি তো ম্যাজিক চা মানে ম্যাজিক চায়ের দোকান ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভাবছিলাম এখানে হয়তো সবই ম্যাজিক হবে, কারণ এত লোকজন এখানে এসে ম্যাজিক চা খাচ্ছে, তো অবভিয়াসলি এর মধ্যে কোনো ম্যাজিক তো আছেই। তো মামা দেখছিলাম যে অনেক অনেক চা নিয়ে বসে আছে, এত চা মানুষ কিভাবে খাবে কে জানে। তো তারপরে আমরা নিয়ে নিলাম এখানের পান, মানে এটা কিন্তু যে সেই পান নয়, এটা কবি জীবনানন্দ দাশের খুবই পছন্দের একটি পান। সে কবি জীবনানন্দ দাশ 1 কাপ চা খাওয়ার পরে এই পানটা নাকি খেতেন। তো আমি ভাবছিলাম যে পান তো কখনো খাই না, বাট কবি জীবনানন্দ দাশের পান এটা তো একবার খেয়ে দেখতে হয়। সামান্য খানিকটা পান বানাও আমার জন্য। ভাই তুমি তো গান গাচ্ছ ভাই, তুমি গানটা সেরেছে না? আসলে সুন্দর, তোমার ভয়েস ভালো। তো আমার বন্ধু জায়েদ খান তো পান সুপুরি নিয়ে একবারে পান সুপুরি গানই গেয়ে ফেললো এবং আমাকে বলছিল গানটা কেমন হয়েছে। আমি বললাম যে ভালো হচ্ছে। তো ওইদিকে আবার কিঞ্চিত চিনি ভাই আসলো। মামা স্বাদ কেমন হানাপ? তো আমার বন্ধু তো বলছিল খুব স্বাদ, সেই স্বাদ। তো আমি কখনো পান টান খাই না, মানে জীবনে যে কয়বে পান খেয়েছি না খেয়েছি জানি না, হয়তো খেয়েছি কয়েকবার। তো এবার পানটা খেয়ে মানে কবি জীবনানন্দ দাশের পানটা খেয়ে দেখলাম যে এটা খুব সুস্বাদু। এমন পান তোমার রোজ খেতে ইচ্ছা করবে। তো এমন পান যদি আমি পাই তাহলে তো রোজ রোজ অবভিয়াসলি খাবো, কারণ পান যে এত সুস্বাদু হয় এটা আমার জানাই ছিল না। তো আমরা একবারে ওখানের বিলটা পেমেন্ট করে আমাদের বাইকটা পার্কিং থেকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, এবার তো বাসায় যেতে হবে। তো আমি আমার বাইকটা একবার রাস্তার উপরে উঠিয়ে নিলাম, ওখানে উঠিয়ে আবার একটু ম্যাজিক চার মানে দোকানটার একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম। এখানে চায় আসলেই ম্যাজিক আছে, ম্যাজিক বলতে এখানে চাটা এতটা সুস্বাদু, মানে মামার হাতের ম্যাজিক আছে। তো মামার হাতের ম্যাজিক চা খেয়ে তো আমার মানে ম্যাজিশিয়ান হয়ে গিয়েছি আমি। এবার আমি বাসায় যাব, 5-10টা গার্লফ্রেন্ড বানাবো, মনটা সেই লাগছিল। আর চলে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে। তো আজকে আমার ছোট্টখাটো ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ও কথা তো মনেই নেই, অবশ্যই সবাই কিন্তু ম্যাজিক চা খেয়ে ম্যাজিশিয়ান হয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।